ছানাটা আমি একটু জল ঝরাতে দেবো। কেনা ছানা, আমাদের ঘরে এবার গরু দুধ হয় নাই, তাই কিনে নিয়ে এসেছি ছানাগুলো। কতটা ছানা আছে? 2 কিলো নাকি? আপনাদের ঘরে দুধ থাকলে দুধ দিয়েও বানাতে পারবেন। ছানাটা কাটিয়ে নেবেন। অনেক জল আছে দেখেন। এবার ছানাটা আমি জাগ দেবো। পাটার উপর রেখে শিলনোড়া চাপা দেবো। থালাটা দিলাম, এর উপর শিলনোড়া দিয়ে দেবো। এবার যত চাপা দেবো জলটা বেড়ে যাবে। এদিকে চাপা দিয়ে থাকবে আর এদিকে আমি চিনির জলটা জাল দেবো। আমি এইখান থেকে একটু গরম জল উঠে রাখছি, এটা কেশর ভিজাবো। মিষ্টি ভিজানোর জন্য শিরা বানাচ্ছি। চিনি যতটা আর ডবল জল দিয়ে দিলাম, হাফ বাটি চিনি। কেশরটা ভিজাই দেবো গরম জল দিয়ে। থাকুক, ভিজানো থাকুক, রং হবে। বন্ধুরা, এই পেস্তা বাদাম আমি ছাড়াইয়ে নেব। এই কয়টা ছাড়াই দিছি। মিষ্টির জলটা ফুটছে, এবার নামাই দেবো। ছানাটা জাগ দিয়েছিলাম, এবার তুলে নেব। জলগুলো গড়াই গড়াই গেছে নিচের দিকে, কিরকম চাপ বাঁধছে দেখুন, শক্ত শক্ত হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। অনেকটা ছানা আছে এখানে, 2 কেজি ছানা আছে। তো সবটা তো লাগবে না, আমি যতটা লাগবে আমি ততটা বানাবো। এই দেখেন, মিষ্টি বানাতে গেলে ছানাটা আগে ভালো করে মাখাতে হবে। অল্প অল্প করে আমি মাখবো এরকম করে। এই চপিং বোর্ডে ভালো হচ্ছে। এটা গরম জল, গরম জলের মধ্যে একটু পাউডারের দুধ গুলাইয়া ওই যে চিনির জলটা জাল দিচ্ছি ওর মধ্যে দেব। তাহলে ওই গাঁতটা পড়বে, গাঁতটা বেশ উঠাতে ভালো হবে, পরিষ্কার হয়ে যাবে। সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এই দেখেন চারি সাইডে কি সুন্দর গাঁতটা উঠে গেছে। এবার তুলে ফেলি। এই জলটা জাল হয়ে গেছে, এবার নামাই নেব। এটা হচ্ছে মিষ্টি ভিজাবো, সেই জন্য। এবার মিষ্টি ফুটানোর জন্য জল গরম চাপাই দেবো। 4 বাটি জল দিলাম আর চিনি দেবো 1 বাটি। কেশর ভেজে রাখছিলাম, এখান থেকে সামান্য একটু কেশরের জল দিয়ে দেবো চিনির জলে।
এবার এই জলটা আমি ঠান্ডা করে নেব। ছানাটা সুন্দর করে মেখে নিয়েছি, সামান্য একটু ছানা নিলাম। এই ছানাটার মধ্যে দেব চিনি আর দেব পেস্তা বাদাম, এটা এলাচের গুঁড়ো, একটু সামান্য কেশরের জল দিয়ে দেবো। এবার মেখে নিচ্ছি। এটা ভালো করে মেখে নেব, চিনিটাও যাতে গলে যায় ভালো করে। এই যে ছানাটা মেখে রেখেছি ওর মধ্যে আবার কেশরের জল দেবো। এবার মেখে নিচ্ছি। এবার আমি গোল গোল মিষ্টির সাইজে বানিয়ে নেব। জলটা ফুটে গেছে, এবার চিনিটা দিয়ে দিচ্ছি। 4 বাটি জল দিয়েছি আর 1 বাটি চিনি। এরকম সাইজ বানাবো, ভাগ করে নিই আগে। এই দেখেন এরকম বানিয়ে একটু চ্যাপটা করে নেব, যেমন আমরা কুলি পিঠে বানাই পুর ভরি না সেই রকম। এবার এর একটু নিয়ে নেব, ভেতরে দিয়ে দিলাম। এবার ভালো করে ভেতরে ভরে আর মুখটা মুড়িয়ে দিচ্ছি। এবার গোল বানাবো। এইরকম সব বানাতে হবে, সব কটা। সুন্দর করে গোল বানাতে হবে। মিষ্টির জলটা খুব সুন্দর ফুটে গেছে, এবার মিষ্টিগুলো সব ছেড়ে দেবো। ফুলতেছে। ফুলে ফুলে মোটা মোটা হয়ে যাবে। ধরছে না দেখি এখন, আর নাই, শেষ। এবার একটু ঢাকা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিলাম, উপরে বেশ গরম হয়ে হয়ে বেশ মিষ্টিটা ভালো ফুলবে। আর আস্তে আস্তে জাল দেবো। 22 তারিখ
ঢাকনাটা এবার খুলে দেখবো কিরকম হয়েছে। আরে বাপরে, কড়াইতে তো জায়গা নাই, ভরে গেছে তো। একটু ঠান্ডা জল দেবো। মিষ্টি হয়ে গেছে, দেখেন কি সুন্দর ফুলেছে। এবার নামাই নিচ্ছি, নামাই নেব, তারপরে একটু ঠান্ডা হবে, তারপরে দেখবেন ওই যে মিষ্টির জলটা আবার আমি ঠান্ডা করতে দিয়েছি, ওই জলের মধ্যে আবার এই মিষ্টিগুলো আমি, ততক্ষণে এটা একটু ঠান্ডা হোক। কি সুন্দর ফুলেছে আর কত বড় বড় হয়েছে মিষ্টিগুলো। সেই মিষ্টির জলটা যে বানিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেটাও নিয়ে এসেছি। এবার মিষ্টিটা আমি হাতে করে নিংড়িয়ে জলটা ফেলে দিয়ে এই জলে দেব। মিষ্টিগুলো কত সুন্দর ফুলেছে, স্পঞ্জি, একদম নরম নরম। গরম গরম মিষ্টি নরমই হয়, এটা ঠান্ডা হয়ে গেলে ঠিক ঠিক হবে। দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে। এবার এই ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি, টিপে টিপে এই জলটা ফেলে দেবো। দুই পাঁচশোটে হয়ে যাচ্ছে। মিষ্টি আমি তো একবারে পুরোটা সবই কিন্তু এক মাপের করতে পারি নাই, কিছুটা বড় হয়েছে আবার কিছুটা ছোট ছোট একটু হয়েছে, এক সাইজ হয় নাই। কি সুন্দর ফুলে মোটা মোটা হয়ে গেছে, আর স্পঞ্জের মতন নরম নরম হয়েছে। সব মিষ্টি কিন্তু এইভাবে রস ফেলে দিয়ে তারপরে ওই জলের মধ্যে চুবাতে হবে, তাহলে মিষ্টিটা খেতেও ভালো হবে, রঙটাও ভালো হবে। এবার একটু একটু করে একটা একটা করে কেশরের দানা মিষ্টির উপর উপরে দিয়ে দেবো। আমাদের মিষ্টি রেডি, এবার খেয়ে দেখুক কেমন হয়েছে। আর কাজল আসুক ঘরে, ও এসে খাবে, সবাই খাবে, সবাইকেই দেবো, খেয়ে বলবে কীরকম হয়েছে। আর মিষ্টিটা কীরকম হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দারুণ কালার হয়েছে তো, হ্যাঁ যা তো একটু খেয়ে দেখি। এবার খেয়ে দেখো কেমন হয়েছে। আহা, সেন্টটা কত সুন্দর কেশরের, ভিতরে পুরটা দারুণ লাগছে, দারুণ দারুণ টেস্ট হয়েছে। সবাইকে দাও। ভালো হয়েছে, খুব সুন্দর নরম হয়েছে মিষ্টিটা। আরেকটা খা, এটাও আমাকে দাও। ভিতরে পুরটা দেখুন দেখবি স্পঞ্জি। অঙ্কু আরে অমল, আরে কেশরের গন্ধটা দারুণ লাগছে মিষ্টিতে। মামা দারুণ। ঘরে অঙ্কু নে, আমাকে ঘরে ময়রা হয়েছে মিষ্টি বানানো। দারুণ লাগে না সেন্টটা? অঙ্কু কেমন হয়েছে খেয়ে বল। অঙ্কু আগে অনেক ছোটবেলাতে আমাদের ভিডিওতে থাকতো, এই যে একে আপনারা চিনতে পারছেন কিনা জানি না। এই ছোট্টবেলা সেই ছোট্ট অঙ্কু কত বড় হয়েছে, আমার থেকে বড়, খুঁজেই পাওয়া যায় না। আমার থেকেও বড় হয়ে গেছে অঙ্কু। অঙ্কু টাকা দিয়ে দে সবাইকে। হ্যাঁ ও দাদা
আসেন আসেন দাদা মিষ্টি খেয়ে যাও। কেমন হয়েছে মা? খুব সুন্দর হয়েছে। দোকানের মতন হয়েছে? হুম, দাদা একটা নেন, সবাইকে কিন্তু আমি হাতে হাতে দিলাম। এই না তুমি একটা নিয়ে যাও। বন্ধুরা ঘরে বানাইয়ে খাবেন। কেমন সেন্টটা? খুব ভালো লাগছে। কেমন লাগছে না? আর রাজারটা এখনো ঘরে আরো আছে। কালারটা দেখো, ঝোলটার ঝোলটা মিষ্টির ঝোলটা খেলবা না? বড় হয়েছে। এটা দিয়ে অনেক কিছু খাওয়া যাবে। চুমুক দিয়ে খাইয়ে তো। দারুণ লাগছে খেতে। কেমন হয়েছে? দারুণ একটা সাংঘাতিক সেন্ট আছে, হ্যাঁ? দারুণ সেন্ট। এবার আমিও একটা খাই। আর রাজার সজল আছে ঘরে, আর অনেকগুলো মিষ্টি বানাইছি। ওই বাটিটাই বেশি ধরে নাই, যে কটা ধরলো সেই কটা ধরেছি। আমি আর কি বলবো, তোরা খেয়ে খেয়ে বলছিস ভালো, এইটাই আমার কাছে ভালো লাগলো। আর এরকম আপনারাও বানাই খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। একটা মিষ্টি একবারে খেতে পারলাম না, 3 বারে খেলাম। তাহলে কিরকম মিষ্টি বানিয়েছো তুমি?